হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকে বানাবো ছোলার ডাল দিয়ে একদম নতুন ধরনের বড়া রেসিপি। কেরালার প্রসিদ্ধ পরিপু বড়া, যা আমাদের হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর ভীষণই মুচমুচে হয়। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে টোটাল 150 গ্রাম মতন ছোলার ডাল আছে। প্রথমেই বলে রাখি, এই ছোলার ডাল আমি 4 থেকে 5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালের দানা জলসোক করে নরম হয়ে গেছে। সামান্য করে গোটা ডাল আলাদা পাত্রে সরিয়ে রেখেছি, আর এই পাত্রে যে ডাল আছে মিক্সার জারে দিয়ে দেব। অবশ্যই 4 থেকে 5 ঘন্টাই ডাল ভিজিয়ে রাখবেন। একটু দানা দানা মতন রেখে পেস্ট করতে হবে। এই দেখুন, একটা দানাদার পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট তৈরি করবেন না। এই বড়া রেসিপিতে ছোলার ডাল সামান্য গোটা রেখে আর সামান্য এইভাবে দানা রেখেই বেটে নিতে হয়। এবার এই গোটা ছোলার ডাল দিয়ে দিলাম। আরও কিছু উপকরণ দেব। কুচানো আদা দিয়ে দিলাম। এখানে আদা বাটা দেবেন না, তবে আদা গ্রেট করে দিতে পারেন। কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন না, কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে সম্ভব হলে অবশ্যই দেবেন, এতে টেস্ট আরও ভালো হবে। কুচানো কারি পাতা দিয়ে দিলাম। যেহেতু এটা দক্ষিণ ভারতীয় রেসিপি, তাই কারি পাতাটা মাস্ট অবশ্যই দিতে হবে। মাখার সুবিধার্থে পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, সামান্য আস্ত মৌরি, সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনারা এর পরিবর্তে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। ডালের এই মিশ্রণ এইভাবে বেশ 10 মিনিট মতন রেখে দেব, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেট হয়ে যায়। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার এই ডালের মিশ্রণ থেকে বড়া বানিয়ে নেব। যেমন ইচ্ছে ছোট বড় করে বড়াগুলো তৈরি করতে হবে। কেরালার এই প্রসিদ্ধ পরিপু বড়া অনেকটা টিকির শেপের মতন হয়। হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। খেয়াল রাখবেন চারধারটা একটু পাতলা রাখতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে। যদি এই বড়াগুলোর শেপ দিতে অসুবিধা হয়, তাহলে এই ডালের মিশ্রণের সাথে সামান্য পরিমাণে বেসন মিশিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নেব। টোটাল 9টা বড়া তৈরি হলো। তেল অনেক বেশি গরম করবেন না, লো টু মিডিয়াম ফ্লেম রেখে ভাজতে হবে। অনেক জোর আঁচে এই বড়া ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আঁচে ভাজলে কালারটাও সুন্দর হয় আর খুবই ক্রিস্পি তৈরি হয়। এক পিঠটা হালকা বাদামি রং ধরলে এইভাবে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। লালচে বাদামি করে ভাজবেন, এতে বড়াগুলো খেতে আরও ভালো লাগবে। বাকি সব বড়াগুলো এইভাবেই মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল ছোলার ডালের একদম নতুন স্বাদের মুচমুচে বড়া। কেরালার এই প্রসিদ্ধ পরিপু বড়া অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।